তো কোরআনে কারিম থেকে কিছু তিলাওয়াত করা হলো। আল্লাহ পাকের তৌফিক শামিল হাল হলে দু চার কথা আরজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করা হলো, এর মধ্যে আল্লাহ পাক মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করেছেন। এই গুণগুলো মুমিনের মধ্যে থাকতেই হয়। এগুলো না থাকলে কিসের মুমিন? গুণগুলো এমন, এগুলো না থাকলে হয় না। আমাদের কিতাবের ভাষায় বলে খাসা, খাসা তু শাইই মা তুজাদু ফিহি ওয়ালা তুজাদু ফি গায়রি। খাসা একজনে গম ক্ষেত করছে, কিন্তু গম ধরে না। অনেক দিন হয়ে গেছে, গম আসে না। তো গম আসার আর সময়ও নাই, গম আসে না, বর্ষা চলে আসছে। এই গম ক্ষেত রাখবে না, এগুলো কাইটা শুকাইয়া চুলার খড়ি বানাবে, চুলার খড়ি বানাবে। ও মোমেন আছে, মুসলমান আছে, কিন্তু এই গুণগুলো নাই, তো কি হবে আর ফলাফল? जिस खेत से देखा को मुयस्सर न हो रूजी, जिस खेत से देखा को मुयस्सर न हो रूजी, उस खेत के हर खोशाए गंदम को जला दो, उस खेत के हर खोशाए गंदम को जला दो। যেই খেতে কৃষকের খোরাক আসে না, উপার্জন আসে না, কি করবে আর? ওগুলোকে জ্বালিয়ে দাও, ওগুলোকে জ্বালানের খড়ি বানাও, খড়ি বানাও। আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামের খড়ি না বানান। সবসময় ভয় ভীতি থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো 1 নম্বরের গুণ হইল মুমিনের দিলে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? বাঘেরে মানুষ ভয় করে, ভাল্লুকরে ভয় করে, কুমিরে ভয় করে, সিংহরে ভয় করে, খেফ খেফ। আল্লাহর ভয় ভিতরে থাকবে, সেটা কি এরকম না? এরকম না। আদর্শ ছেলে তার সফল বাবাকে অত ভয় করে। একটা ছেলে খুব আদর্শ, আদর্শ কেমনে হইল? বাবা সন্তান পরিচর্যা করে, সন্তানের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা নেগরানি সব কিছু ঠিক মতো করে অনেক বিদ্বান বানাইছে, বড় বানাইছে। এমন ছেলে খুব আদর্শ হয়ে থাকে। কোনো বখাটে ছেলে ফেলেদের সাথে কোনোদিন মিশতে দেয় না, নিজের সাথে সাথে রাখছে। যেখানে গেলে সে আদর্শবান হতে পারে এরকম শিক্ষা প্রতিষ্ঠানেই তাকে ভর্তি করাইছে। এমন ওস্তাদ দেখে দেখেই তাকে ওখানে পড়তে দিছে, আর পুরা নেগরানিতে রাখছে। তো নিঃসন্দেহে এভাবে পড়াশোনা শেষ হয়েছে। ওই ছেলেটার বয়স 25-26 বছর হয়েছে। এখন সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, ভালো কি মন্দ কি বুঝতে সক্ষম হয়েছে, আর খারাপ লোকদের সংস্রব যে কত ধ্বংসাত্মক তাও বুঝতে পেরেছে। এখন আর খারাপ সংস্রবে যায় না,
কোনো খারাপ সংস্রবের মানুষকে সে সাইডও দেয় না। বাবা সফল, কি বাবা সফল। এরকম সফল বাবাকে তার আদর্শ ছেলে অবশ্যই কি করে, ভয় করে, মহাব্বত করে, ভয়ও করে। ভয় করে কোনটা, আমার আব্বা যেন আমার উপর নারাজ না হয়ে যান। আব্বা নারাজ হয়ে গেলে তো সবই গেল আমার। আমার আব্বার কত অবদান আমার উপরে, কত কষ্ট করে সে শিশুকাল থেকে পর্যন্ত তিলে 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 বড় হয়েছি। আর আমার প্রতিটি মুহূর্ত ওনার কঠিন নিগরানি, আদর, স্নেহ, শাসন সব কিছুর ভিতর দিয়ে, তাই না, কত যে কষ্ট। এই আব্বা যদি আমার উপর নারাজ হয়ে যায় তা আমি তার কেমন ছেলে হইলাম? আমি তো ছেলে বলে পরিচয় দেওয়ার আর যোগ্য থাকলাম না, থাকবো না। এইরকম আদর্শ ছেলে সফল বাবাকে, বাবা সফল কেন, এই যে এইরকম সন্তান তার পরিচর্যা করে এমন সন্তান বানাইতে পারছে, আদর্শ না? সফল না বাবা? সফল। সফল বাবা, সফল মা, এদেরকে তার আদর্শ সন্তান অনেক ভয় করে। মানে যত কিছু হোক, আমার আব্বু আমার আম্মু যেন আমার উপর অসন্তুষ্ট হয়ে না যান। এইরকম ভয়টাকে আরবিতে ওয়াজিলুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন একটু যখন চিন্তা করে, আরে আমাকে হায়াত দিলেন কে, আমাকে চোখ দিলেন কে, আমার চোখে দৃষ্টিশক্তি দিলেন কে, আমাকে কান দিলেন কে, আমার কানে শ্রবণ শক্তি দিলেন কে, আমাকে জুবান দিলেন কে, আমার জুবানে বাক শক্তি দিলেন কে, আমার হৃৎপিণ্ডকে সচল রাখছেন কে, আমার কিডনিগুলোকে ভালো রাখছেন কে, আমার লিভার ফাংশন ভালো কে করছেন এসব কিছু? আমার পায়ের নিচে মাটি দিলেন কে, কে বানাইলো মাটি? আসমান বানাইলেন কে, জমিন বানাইলেন কে, গাছ গাছালি পশু পক্ষী, আরে সব তো আমার উপকারের জন্যই। আরে কে বানাইলেন এসব কিছু? আমার জন্য। অক্সিজেন এভাবে ব্যাপক করে রাখছেন, আমার সেকেন্ড অক্সিজেন প্রয়োজন। আরে এমন ভাবে দুনিয়াটা সাজাইছেন, আমি যেখানে যাই সেখানে অক্সিজেন, যেখানে যাই সেখানে অক্সিজেন। কে করলেন এমন, কে করলেন এমন, কে করলেন এমন? একটাই জবাব পাবেন, কে? আল্লাহ আর রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো সব রহমানের কাম, রহমানের কাম, যে শুধু দয়া করে, বিনিময়ে কিছু চায় না, কিছুই চায় না। যত কিছু আছে মানুষ, মুসলমান ও মুসলমান, গাছ গাছালি, পশু পক্ষী, তৃণলতা, জৈব অজৈব যত বস্তু আছে সব আল্লাহর রহমতের উপরে ভাসতে আছে, সব আল্লাহর রহমতে চলে। আর রহমান ফাসআল বিহি খাবীরা। রহমান সম্পর্কে জানো, জানার চেষ্টা করো। কার কাছে জানবা? যারা রহমান রে জানে, বুঝে, চিনে, তাদের কাছে জিগাও, তাদের কাছে জিগাও, তাদের কাছে জিগাও। আর রহমান
ফাসআল বিহি খাবীরা। সব কিছু দিছেন আল্লাহ। এই আল্লাহরে আমি কেমনে নারাজ করব? কিভাবে সম্ভব নারাজ করব? আমি যদি এমন আল্লাহকে নারাজ করি তো কি আমি মানুষ? আরে আমি পশুও তো না। আরে আমি পশুর চেয়ে তো নিকৃষ্ট। আমি তো তখন কুত্তা না, পাগলা কুত্তার চেয়েও নিকৃষ্ট। আমি হাতি না, পাগলা হাতির চেয়েও নিকৃষ্ট। যদি এমন মাওলাকে না চিনলাম, রবকে না চিনলাম, তার অসন্তুষ্টিটাকে ভয় না করলাম, আমি তো মানুষই না, মানুষই না, মানুষই। সব কত যে দয়া আল্লাহ পাকের, কত যে করুণা, কত যে আল্লাহর ভয় মুমিনের দিলে থাকতে হবে। মুমিনের দিলে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ভিতরে থাকলেই তো মানুষ। আল্লাহর ভয় ভিতরে না থাকলে মানুষই না। জফর আদমি হরগিজ উসে না কাহিয়েগা, जफर आदमी हरगिज उसे ना काहिएगा, गो कैसा ही हो साहिब फामोज़ का, जिसे आयश में याद खुदा ना रही, जिसे तैश में खौफ खुदा ना रहा, जिसे आयश में याद खुदा ना रही, जिसे तैश में खौफ खुदा ना रहा। अरे ওটা মানুষে না যে আনন্দে পড়ে আল্লাহরে ভুলে যায়। তাকে আনন্দের সামান দিল কে? ঘরে নিজের নাতি হয়েছে, ছেলে হয়েছে, খুব আনন্দ আনন্দ। এই প্রথম সন্তান হলো তার ঘরে, ছেলের ঘরে, খুব আনন্দ। এমন আনন্দ, আনন্দের ছুটে এসাও গেছে, ফজরও গেছে। আর আগে একটু জিকির টিকির করতে, আজকে এটাও গেছে আনন্দ। একটু কোরআন তেলাওয়াত দিয়েছে আনন্দ। বেকুব কুনানের, তোরা আনন্দের সামান দিল কে? এই সন্তানকে দিল, সন্তানের মারে কে বানাইল? ভুলে গেলা যে আল্লাহ দিল তারে, তাকেই ভুলে গেলা। যেমন একজনের নুন খাওয়ার, বড়ই খাবে, টক বড়ই, লবণ নাই। একজনের কাছে কইছে একটু লবণ দাও, একবারে লবণের বাটিটা দিছে, নন্দন খান একটু। ওর বড়ই দিয়া লবণ দিয়ে সব খাইয়া একেবারে যে বাটিটা দিল তার নাক বেড়ে বাটিটা মারছে। আমরা তো আল্লাহর সাথে এমন না করি। আনন্দ দিল কে? আনন্দের সামান কে দিল? আনন্দ করার মতো আমাকে হায়াতটা কে দিল? আমি যদি এই সন্তান হওয়ার আগে মারা যাইতাম, কে আনন্দ করত? সব আল্লাহ পাকের নেয়ামত, অনেক নেয়ামতের ভিতর দিয়ে আমার আনন্দটা আসছে। যে আল্লাহ পাক এই ইন্তজাম করলেন, আল্লাহ ভুলে গেছে। মানুষটা মানুষ আল্লাহর ভয় দিলে থাকতে। এই আল্লাহ পাকের এই ভয়টা দিলের মধ্যে কিভাবে আসে? এই আয়াতের ইশারাতুন নসের মধ্যে বলা আছে। এই আয়াতে এটার জবাব দেওয়া আছে। আল্লাহর জিকির করো, আল্লাহর ভয় বৃদ্ধি পাবে। কি করো? আল্লাহকে ডাকো, আল্লাহ পাকের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইনশাআল্লাহ আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। তো কি পাইলাম? 1 নম্বরের গুণ, মুমিনের মধ্যে যে 5টি গুণ থাকতে হয়, তন্মধ্যে 1 নম্বরের গুণ হইল আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় কোন পথে আসবে, কিভাবে আসবে? আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় আসবে। জিকির করবো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এনফেরাদি জিনিস, কি ইজতেমাই করা যায় তালিমের জন্য। কি জন্য? তালিমের জন্য, শিখান টিখানের জন্য ইজতেমাই করা যায়। বাকি আসল জিকির হইল একা একা, এনফেরাদি, নিরালা নিরালা। আল্লাহ 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 পাক তৌফিক দান। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের মধ্যে ঈমান বাড়ানোর ফিকির থাকতে হবে, এটা দ্বিতীয় গুণ। দ্বিতীয় গুণ কি? ঈমান কেমনে বাড়বো, এই ফিকির রাখতে হবে। কেমনে বাড়বো, কেমনে বাড়বো, এই ঈমান বাড়ানোর ফিকির করতে হবে। কারণ হইল মুমিনের পরিচয় হইল মুমিন আল্লাহর লগে ব্যবসা করে। কার লগে? কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের জান মাল দোনোটা আল্লাহ কিনছে। আল্লাহ ক্রেতা, মুমিন হইল বিক্রেতা। তো কিসের বিনিময়ে মুমিনে বিক্রি করছে? কি পাইব? আল্লাহ কি দিল? হারি বলো কি? জান্নাত দিছে। সুবহানাল্লাহ। কি জান্নাত? কি বেচলাম? নিজের সময় আর নিজের ধন সম্পদ বেচলাম আল্লাহর কাছে। আল্লাহকে আমি কিনলাম, তোরে আমি জান্নাত দিলাম। কেমন লাভজনক ব্যবসা এটা! আমার জান, আমার মাল লয়শীল, ক্ষয়শীল, পচনশীল সব আইজ আছে, কাইল নেই। আর জান্নাত অমরত্ব, 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 অমরত্ব। কোনোদিন কি হবে না, শেষ হবে না, লয় নাই, ক্ষয় নাই। আরে গেলেস খালি, পাওয়ার খালি, রৌনক খালি, প্রতি সেকেন্ডে খালি বাড়ে বাড়ে বাড়ে। আর দুনিয়াতে খালি কমে কমে, আর ওখানে খালি বাড়ে। ওখানে খালি বাড়ে আর এখানে খালি কমে। আল্লাহ তো মুমিন আল্লাহর সাথে ব্যবসা করে। ব্যবসায়ী তো ব্যবসার পুঁজি বাড়ানোর ফিকির করতে হয়, হয় না? তো মুমিনের পুঁজি তো হইল ঈমান।
কি এটা বাড়ানোর ফিকির করব না? ইমান বাড়ানোর ফিকির করে। মুমিনের দ্বিতীয় গুণ হইল তার ভিতরে ইমানের ফিকির থাকতে হবে। কেমনে ইমান বাড়ে, কেমনে ইমান বাড়ে, কেমনে ইমান বাড়ে? আল্লাহ তো কি পাইলাম? মুমিন ব্যবসা করে আল্লাহর লগে। আচ্ছা, একটা প্রশ্ন হয়, যেই আমার জানটার মালটা আল্লাহরে দিলাম, এটা তো আম করে আল্লাহই দিছে, আল্লাহ দিছে না? আল্লাহর দেওয়া জিনিস আবার আল্লাহরে দিলাম, ওই আমরাই তো ব্যবহার করতেছি, দিলাম কই? বুঝো না, এটা বুঝো না। এটা হলো আল্লাহর হুকুম মোতাবেক সময়টা কাটাইবা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতো মালগুলো ইনকাম করবা আর খরচ করবা, বাস। এটাই হইল আল্লাহরে দেওয়া। মন মতো হায়াত কাটাইও না, মন মতো টাকা পয়সা নষ্ট কইরো না। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম দেখো, বিধান দেখো, এই অনুযায়ী হায়াত কাটাও, এই অনুযায়ী টাকা পয়সা খরচ করো। এটাই হইল আল্লাহর কাছে বিক্রি করার অর্থ। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিব। আরো একটা মজার খবর আছে, বলবো? কোরআন শরীফে আছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আরে কে আছে, কে আছে? আল্লাহ রে কি দিব? কর্জে হাসানা দিব, করজ দিব, করজ দিব। আরে কি কয়? করজ তো অভাবী মানছে না নে। আল্লাহর কোনো অভাব আছে? আল্লাহ কি করজ? কি আর আল্লাহ মালে আলম মিলকে তুস্তু, মালে কা মামলুকে তুস্ত, माले आलम मिलके तुस्तो, माले का ममलूक तुस्त, बावजूदी बेनयाजी अकरजुल्ला गुफ्ताई। अल्लाह 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 আল্লাহ দুনিয়ার যত মাল দৌলত আছে সবের মালিক তো আমনে। আমগো যত মাল, মুসলমানের যত মাল, বিধর্মীদের যত মাল, সবের আসল মালিক কে? আল্লাহ। মানুষের দেয়, ব্যবহার করতে না, ব্যবহার করতে চাওয়া পাওয়া কিছু নাই, শুধু এতটুকু আমার মতো করে করবি, বাস। মালে আলম মিলকে তুস্তু, মালে কা মামলুকে তুস্ত। শুধু মাল সব আমাদের তা তো না, বলো মালের যত মালিকরা আছে, আরে মালিকরাও তো সব আমনের, আমনে গো মালিক। মালের মালিক গো মালিক কে? মালে আলম মিলকে তুস্তু, মালে কা মামলুকে তুস্ত, বাওজুদি বেনায়াজি আকরেজুল্লাহ গুফতাই। আল্লাহ 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 আল্লাহ, আপনি এত বেনিয়াজ, এত মোকাবেকহীন, সব কিছু আপনার মালিকানা, সবই তো আপনার, সবই তো আপনার। এত কিছুর পরেও, এত বেনিয়াজ হওয়া সত্ত্বেও, মোকাবেকহীন হওয়া সত্ত্বেও আপনি আমগো কাছে খরচ চান কেন? বাওজুদি বেনিয়াজি আকরেজুল্লাহ গুফতাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, করজ ফিরত দিতে হয়, দান করলে ফিরত লাগে না, না লাগে? এই মাদ্রাসায় টাকার দরকার, একজনে দান করছে, ফিরত দিব? দিব না, নিত না। আরেকজনে করজ দিছে, মাদ্রাসা করজ চাইছে, করজ দিছে একজনে 1 লাখ টাকা,
রমজান মাসের পরে ঈদের দিন লইয়াছেন, আচ্ছা ঠিক আছে, এটা ফেরত দিতে হইব না? ফেরত দিতে হইব। আল্লাহ কয়, বান্দা দেখ, আমি কি আর তাম, আমি তোরে সব দিয়া দিয়াম, সব দিয়া দিয়াম। এই জন্য করজ কইছে, আমি দিয়ে অবশ্যই দিব, তোকে ফেরত দিব। মানে তুমি যে আমার পছন্দ মতো খরচ করবা, আল্লাহর পছন্দ কি? তুমি নিজে খাও, নিয়ত একটু শক্তি টক্তি থাকলে ইবাদত বন্দেগী করতে পারবা, নিজে খাও, বাচ্চাদেরকে খাওয়াও, বিবিকে খাওয়াও। হাদিসে আছে বিবির মুখে লোকমা উঠে দেয় স্বামী মহব্বত, আরে আল্লাহ সৎকার সওয়াব দেয়। কিসের সওয়াব? সৎকার সওয়াব। মা বাবা আছে তাদের পিছে খরচ করো, গরিব দুঃখী আছে খরচ করো, মসজিদ মাদ্রাসা তাদের পিছে খরচ করো। এটি আমারে দেওয়া, আমি এমনি না করজ নিলাম, কিন্তু আমি যে দান করবা আমারে, আমি কি কাঙ্গাল দান করবা আমার না, এটি আমি বললাম করজ করজ করজ। কেন করজ বলছি? আমার দরকার আছে এজন্য না, আমার তো দরকারই নাই। করজ বলছি এই জন্য, এগুলোর বিনিময়ে আমি তোমাদেরকে ফেরত দিব, পুরা পুরা ফেরত দিব। মাদ্রাসায় 1 লাখ টাকা দিছ, এই 1 লাখ টাকা ফেরত পাইয়া যাইবা যেদিন তোমার চোখ বন্ধ হইয়া যাইব, কবরে চইলা যাইবা, আসর নাসর, হ্যাঁ ওই দিন সব ফেরত পাইয়া যাইবা, সব ফেরত। শুধু ফেরত পাইবা তা না, হাসানা আল্লাহ এত বেশি বাড়াইয়া, এত সুন্দর, এত সুন্দর, এটাকে হুসনুল কাজা বলে, হুসনুল কাজা, হুসনুল কাজা। আল্লাহ তোমার এই 1 লাখ টাকারে আমি বাড়াইয়া ছাড়াইয়া, এই কইরা সেই কইরা কত লক্ষ লক্ষ না অগণিত লক্ষ কোটি টাকার সামান দিমু। এই জন্য এটা হাসানা, এটা কি হাসানা। আল্লাহ, তাই না? যাই হোক দোস্ত, মোমেন কি বাড়ায়? ইমান, ইমানের ফিকির করে। ইমান কেমনে বাড়বো, কেমনে বাড়াইতে পারি, আমি এই ফিকির মোমেনের ভিতরে থাকতে হয়। কেমনে ইমান বাড়ে? আল্লাহ একটা পদ্ধতি দিছে। উদাহরণ না, বাস্তব ঘটনা শুনে। বর্ষার মৌসুম ছিল না কয়দিন? বর্ষা, আল্লাহ পানি আর পানি, পানির বর্ষা, পানি আর পানি, উর্ফে থেকে পরে নিচে দিয়া বাড়ে, ইন্ডিয়া খালি পানি আর। কিন্তু বর্ষার পরে খরার মৌসুম শুরু হয়। এখন খরা চলছে না, বর্ষা চলছে। পানি দিন দৈনিক বাড়ে না কমে? পানি কমে যায়, কমে যায়, কমে যায়, দৈনিক কমে। চৈত মাস পর্যন্ত অনেক পুকুর শুকিয়ে যাইব, আর একটু বেশি খরার চোটে তলা ফাইটা যাইব, এরকম না? কোনো ব্যক্তি যদি চায় আমার পুকুরের পানি কম না কমুক, যেমন আছে তেমন থাকুক, বর্ষাকালে যেমন টলটলা ভরা, এখন ওরম ভরা থাকবে, টলটলা থাকবে, একটা মেশিন লাগাইছে, মোটর লাগাইছে, দৈনিক 2 ঘন্টা পানি দেয় তার পুকুরে। কয় ঘন্টা? খরার মৌসুম আইছে, 2 ঘন্টা পানির মেশিন লাগাই রাখে, 2 ঘন্টা চালু দেয়, 2 ঘন্টা পানি দেয়। এটার পানি কমছে বলে কোনোদিন দেখা যাইতো না, বরং এক বর্ষায় যেমন ভরা এখনো তেমন ভরা, তাই না? আল্লাহ আল্লাহ দোস্ত,
ইমানের একটা বর্ষা আছে, ইমানের আবার খরা আছে। ইমানের বর্ষা ছিল যতদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে ছিলেন। ইমানের বর্ষা ছিল, ইমানের বর্ষা, খালি ইমান আর ইমান, ইমান আর ইমান, ইমান আর ইমান, ইমান আর ইমান। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের নিচে আল্লাহ নিয়ে গেছেন, জমিনের নিচে চলে গেছে, ইমানের খরা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা রাসূলের দাফন কার্যে শরীক ছিলেন, তারা বলতেছেন রাসূলকে দাফন মাত্র করে আসলাম, এখনো হাত ঝাড়ি নাই, হাতে মাটি লেগে আছে, হাত এখনো পরিষ্কার করি নাই। আরে দিলের দিকে নজর দিয়া দেখি, দিলের অবস্থা তো অনেক ডাউন হয়ে গেছে, অনেক ডাউন হয়ে গেছে, অনেক ডাউন হয়ে গেছে। আগে দিলের মধ্যে ইমানের যে জজবা, ইমানের যে জোশ, ওগুলো তো কমে গেছে, কমে গেছে। দোস্ত একটা হাদিসে এরকম আছে, হাদিসে কমে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যত দূরত্ব বাড়তেছে, তত দিলের পাওয়ার কমতেছে। আল্লাহ পাক খুব ভালোভাবেই জানতেন, খুব ভালোভাবেই বুঝতেন আমার বান্দাদের একটা হালাত তো এমন আসবে, আমার নবীকে তো দুনিয়া থেকে নিয়ে যাব, আমার বান্দাদের ইমানের খরা শুরু হইব, ইমান দিন দিন খালি কমতে থাকবে, লোপ পাইতে থাকবে। কি করতে হইব? তাদেরকে একটা মোটর দিয়া যায়, দৈনিক যদি 2 ঘন্টায় মোটর চালায়, তাহলে ইমানের কমতি হইতো না, যা কমে যাবে তা আবার ব্যালেন্স ঠিক হয়ে যাবে, তা আবার পুরা হয়ে যাবে। ওই পুকুরের পানির মতো দৈনিক 2 ঘন্টা। কি সেটা, কি সেটা? কোরআন শরীফ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে কারিমে বলে দিছে কেমনে ঈমান বাড়ে, কেমনে ঈমান বাড়ে। আরে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলেও ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, ঈমান বাড়ে, ঈমান বাড়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ 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 আল্লাহ। দোস্ত, কোরআন কি জিনিস বুঝলাম না, আমিও বুঝতে পারি নাই, আপনারাও হয়তো বুঝতে পারেন নাই। কোরআন যে কি জিনিস, কেমন জিনিস যে কোরআন। চিস্তে কোরআন কালামে হক শেনাস, রোনুমায়ে রব্বে নাস আমুদ বনাস, হরবে হরফাস রাস্তে বরদর মানায়ে, মানায়ে দর, মানায়ে দর, মানায়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দোস্ত আহবাবরা, কোরআন কি জিনিস তোমরা জানোনি? চিস্তে কোরআন আয় কালামে হক শেনাস। আরে কোরআন তো আল্লাহকে দেখার আয়না। কাকে দেখার আয়না? চিস্তে কোরআন আয় কালামে হক শেনাস, রুনুমায়ে রব্বে নাস আমুদ বনাস। সমস্ত মানুষের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে তো আল্লাহকে দেখার মতো আয়না ফাটাইয়া দিছে, সেটার নাম কোরআন। আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে বুঝতে চাও, কোরআন পড়ো, কোরআন খোলো। দিনের বেলায় পাইনি সময়,
তাই নিরালা রাত রে। দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাত রে। দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। মসজিদে যায়া ধারাতি, খুঁজি তোমায় হাত পাতি। জরলে পাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। দোস্ত, কুরআন তো আল্লাহকে দেখার আয়না। দেখেন, মানুষ চোখ দিয়ে সব কিছু দেখে, দেখে না? সব দেখে, দুনিয়াটা দেখে চোখ দিয়া, কিন্তু আয় রে চোখটা দেখে না। আমাদের নিজের চোখ নিজে দেখেন, আজীব অবস্থা না? আয় সিরে মান আজ নালায়ে মান দূরে নিস, সিরে মান আজ নালায়ে মান দূরে নিস। লেকে কাসরা আল্লাহ, সিরে মান আজ নালায়ে মান দূরে নিস। लेके चश्मो गोशेरा नूरे नीस। আল্লাহ রে আল্লাহ, চোখ দিয়ে দুনিয়া দেখি, চোখ টাকা দেখি না, এই প্রশ্ন করছেন কোনদিন নিজেরে? তো খালি চোখ দুইটা ভাই এই আনন্দে লাফালাফি না? একটু তো চিন্তা করার দরকার ছিল। আরে চোখ দিয়া কেন সব কিছু দেখি, চোখটা কেন দেখি না? আরে এখানেই তো জবাব এসে যাবে। সব কিছু আল্লাহ পাকের গ্রহণ করতেছি, খাইতেছি, দেখতেছি সব কিছু, কিন্তু আল্লাহরে তো দেখি না। এটার উদাহরণ বেশি দূরে যাওয়ান লাগতো না। যেই চোখ দিয়া সব দেখি, ওই চোখেই তো দেখি না। ওই চোখ দেখার জন্য একটা আয়না লালন করি। আয়না রাখি না আমরা? আয়না, চোখ দেখতে মনে চায়, আয়নার সামনে যায়, চোখও দেখে। চোখটা যে চেহারায় লাগানো, ওই চেহারাটাও তো দেখা যায় না। আপনারা দেখেন, ওই চেহারা দেখার জন্য, চোখ দেখার জন্য একটা আয়না লালন করা হয়। ওই আয়নার সামনে গেলে চোখও দেখা যায়, চেহারাও দেখা যায়, তাই না? যে মানুষটার সামান্য আকল বুদ্ধি আছে, আমার পায়ের নিচে জমিন কে দিল, আমাকে চোখ কে দিল, নাক কে দিল, কান কে দিল, পাও কে দিল, হাত কে দিল, আমাকে আমার মা কে দিল, বাবা কে দিল, আমার সন্তানাদি কে দিল। তালাশ করে ঘুরে বেড়ায়। আরে কে দিছে? কোন রকম জানতে পারছে আল্লাহ দিছে। কে? আল্লাহ। আল্লাহ পাক দিছে, আল্লাহ পাক দিছে। আল্লাহ 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 পাক দিছে। এখন তো আল্লাহ রে দেখার একটু ইয়া হইতো না? যেই চোখ দিয়া সব দেখি, চোখ দেখি না। যে আল্লাহ সব কিছু, আল্লাহ রে দেখলাম না, একটা আয়নার দরকার না? আয়নার দরকার। এই আয়না যদি না থাকতো, দুনিয়ার এইসব মানুষগুলো যারা আল্লাহরে তালাশ করে, আল্লাহর নাজ নেয়ামত খায়, আল্লাহরে চিনার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য, আল্লাহকে তালাশ করতে করতে সব পাগল হইয়া যাইতো। এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফ দিছে, এই এটা আমাকে দেখার আয়না, আমাকে দেখার আয়না, আমাকে দেখার আয়না। আমাকে দেখতে যাও তো এর মধ্যেই দেখতে ভাবে। জাগো উরুম দিল আছে। দুনিয়ায় চর্ম চোখে তো আল্লাহরে দেখা যাইতো না।
আল্লাহ সত্তাগত দিদার হইতো না, কিন্তু আল্লাহ পাকের তাজাল্লিয়াতের নূর দেখা যায়। ওরম দিল থাকলে তো, দিলের চোখ থাকলে তো নূর দেখতে পায়। যদি ওরম নাও হয়, তারপরেও যে একটু সাধারণ একটু চিন্তা রাখে, সে কোরআন যেখান দিয়ে খুলে খালি আল্লাহকে দেখতে পায়, খালি আল্লাহকে দেখতে পায়। কেমনে দেখেন, 1 মিনিট আপনারা আমার সাথে সাথে চলবেন। হ্যাঁ, আমি চলা শুরু করতেছি। কোরআন শরীফের শুরু বিসমিল্লাহ, কি কারে পাইলাম? আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খালি আল্লাহ, তাই না? এরপরে আলহামদুলিল্লাহ, কারে পাইলাম? আর রহমান, আলহামদুলিল্লাহ, রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে? আর রহমান কে? আর রহমান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান কে? রহিম কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তুমি কে? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তুমি কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের তুমি আমাকে হেদায়েত দাও, তুমি কে? সারা কোরআন খালি এমন, সারা কোরআন খালি এমন। ওই যে জাল বানায় না মানুষে, জাল, সুতার সুতা, যেখানে হাত দেন খালি সুতা, যেখানে হাত দেন খালি সুতা। কোরআন শরীফের যেখানেই হাত দিবেন খালি আল্লাহর কথা, খালি আল্লাহর কথা, খালি আল্লাহর কথা। আল্লাহকে মাননেওয়ালারা কি হয়েছে তাগো কথা, আল্লাহরে না মানলে কি বিপর্যয় করছে তাদের কথা। তাজকির বে আলা ইল্লাহ, তাজকির বে আইয়ামিল্লাহ, আল্লাহর নাজ নেয়ামতের কথা, আল্লাহর হুকুমা কামের কথা। খালি জাল জিরুন, শুধু সুদা আর সুদা। পুরা কোরআন শরীফ শুধু আল্লাহ 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 আল্লাহ। কেমন আয় নাই, কেমন কেমন যে আল্লাহ 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 আল্লাহ। বুঝে আসছে না? না দোস্ত, তেলাওয়াত করবো তো। একটা ঘটনা, পারস্য সম্রাট, এটা আমার মোগল আমলের ঘটনা। যখন আমাদের হিন্দুস্তানে মোগল বাদশারা ছিলেন, মোগল বাদশারাও ফার্সি ভাষী ছিলেন, আর পারস্য তো পার্সি ভাষার মানুষই। তো পারস্য সম্রাট, ওরা আবার ফার্সি ভাষায় সাহিত্যিক হয়, একটা ভাষা চর্চার প্রচলন ছিল আর। তো পারস্য সম্রাট একটা শের, মানে ছন্দ আকারে কথা কয় না, কবিতা, একটা কবিতার এক লাইন দুইটা জিনিস মিললা একটা ছন্দ হয়। কয়টা মিললা? দুইটা। এগুলোরে আমগো ভাষায় মেসরা বলে। মেসরা, মেসরা মানে হইল দুই কপাটের দুই পাল্লার দরজা হয় না, এই এক একটা পাল্লারে এক একটা মিসরা কয়। এটা এক মিসরা, এটা এক মিসরা, এটা হলো এটার আসল অর্থ। মিসরাউল বাব, দরজার এটা এক পাল্লা, এটা দরজার এক পাল্লা। ঠিক এটাকেই ব্যবহার করে ওই কবিতা বা ছন্দের এক একটা অংশের জন্য। একটা দিয়া হয় না, কমপক্ষে আর একটা লাগে, তাই না? তো পারস্য সম্রাট এরকম এক অংশ বানাইছে মোটামুটি সুন্দর কইরাই। কি? দর্রে আবলা কাছে কম দি দামজুদ। এটার অর্থ, এক রঙের মুতি তো সব সময় পাওয়া যায়,
কালোটা কালো, সাদাটা সাদা। কালো মতি পাওয়া যায়, সাদা মতি পাওয়া যায়। মতি তো মতি চকচক করে, মতি অনেক দাম। ওই যে সমুদ্রের সামুদ্রিক ঝিনুকের মধ্যে হয় যেটা। এক রঙা মতি তো কতই পাওয়া যায়, তবে সাদা এবং কালো উভয় রং মিশ্রিত, উভয় রং মিশ্রিত একটা মতির মধ্যে কোথায় পাওয়া যায়? এটি সৌন্দর্য বর্ধনের বিভিন্ন বিষয় আর কি। এখন দেখেন না, স্বর্ণের অলংকার বানায় বা হার বানায় বিদেশিগুলো, এমন এই একটা জিনিসের মধ্যেই, একটা চুড়ির মধ্যে বা একটা হারের মধ্যেই কিছু অংশ কালো, এটাও কিন্তু স্বর্ণ। কিছু অংশ সাদা, এটাও স্বর্ণ। কিছু অংশ সোনালি, এটাও স্বর্ণ। এই তিন রকমের। আর কি এর মনে চাইছে, আরে এক রঙের মতি তো কতই পাওয়া যায়, আরে কালা সাদা মিশ্রিত এই মতি কোথায় পাওয়া যায়? এত কোথাও নজরে পড়ে না। ধরে আবলার কাছে কম দি দাম মজুদ। পরের মিশ্রা মিলাইতে পারে না, এটা বাস্তবতার লগত মিল খাইতে হইব, তাই না? মিলাইতে পারে না, নিজে না পাইরা শেষে মোগল সম্রাটের কাছে চিঠি পাঠাইছে, হিন্দুস্তানের সম্রাট। তখন ভারত উপমহাদেশ সবটা একসাথে, এর কাছে চিঠি পাঠাইছে। তো আচ্ছা, এখানে আজান কয়টায়? আপনাদের কোনো শিডিউল আছে? না, আপনারা তো মানুষে নামাজ পড়বে আর বয়ান তো চলবে না, নামাজের আগে বয়ান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজান হইতেছে হোক, আমরা এখানকার আজানের জবাব দিতে বাধ্য, অন্য আজানের জবাব দিতে বাধ্য না, মাসলা এটা। এখানে আজান আমার বয়ানের পরে শুরু করবে ইনশাল্লাহ। তো উনি না পাইরা চিঠি একটা লিখছে, হিন্দুস্তানের বাদশার কাছে চিঠি পাঠাই দিছে। বাদশা চিঠি পাইছে, চিঠি পাইয়া নিজে নিজে অনেক চিন্তা ভাবনা করতেছে, আসে না, ব্রেনে আসে না, কি হইতে পারে, কি হইতে। আবার উত্তরের থেকে আইলো বাতাস উড়ে নিল ডেকি, এরম হইলে হইতো না তো, এটা একটা বাস্তবতা তো থাকতে, তো মিলান যায় না। তো ওনার একটা মেয়ে আসিল, মেয়ে আরো ছিল, ছোট মেয়ে ঘরে। তো বাবাকে বিষণ্ণ দেখে জিগায়, আপু আপনার কি হয়েছে? আপনাকে একটু ওইরকম দেখা যায়। ওই তুই হইন না কি আরবি, তো বলেন না। তখন কইল ঘটনা এই, আচ্ছা আমাকে দেন তো, কি লিখে পাঠাইছে দেন তো, আমি একটু চিন্তা করি দেখি পাইতে কি। ওটা মাথায় নিয়া, মানে ব্রেনে নিয়া চিন্তা ভাবনা করতেছে। একদিন নিয়েও গোসল টোসল কইরা সুন্দর কইরা কাপড় চোপড় শরীর শুকাইয়া চুল টুল বালা কইরা শুকাইয়া টুকাইয়া মাশাল্লাহ এবার বইছে চোখে সুরমা দিব। কি দিব? আয়না একটা লইছে, লইয়া সুরমাদানি লইয়া, হ্যাঁ চোখে শলা দিয়া যে সুরমা দেওয়া শুরু করছে, ওই সুরমা মিশ্রিত চোখের এক ফোঁটা পানি যে আয়নার মধ্যে পড়লো, সাদা কালো চিক চিক, সাদা কালো চিক চিক ঝিক ঝিক চিক চিক। মূর্তির যেই চিক চিক এটাও সেই, তবে সাদা কালো মিশ্রিত এখানে। ও যেটা চাইছে এইটা। সাদা কালো কোথায় পাওয়া যায়? সাদা কালো মূর্তি কোথায় পাওয়া যায়? এই মেয়ে এই বাস্তবতাটাকে ফার্সিতে সুন্দরভাবে ওই ছন্দ আকারে লেখছে, লেখা ওই ছন্দের লগে মিলাইছে। এখন তো এত যে চমৎকার হইছে, দরিয়া কাছে কম দিদা মজুদ, মগর আশকে বোতানে সুরমা আলুদ। কি লিখছে? মগর আশকে বোতানে সুরমা আলুদ। পারস্য সম্রাটের অংশ ছিল, আরে সাদা কালো মতি কোথায় পাওয়া যায়?
এটার অংশ হইল, হ্যাঁ, সুরমা মিশ্রিত চোখের পানি আয়নায় পড়লে পাওয়া যায়। মিলছে না? দারুণ মিলা মিলছে। বাচ্চাকে নিয়ে বাবাকে নিয়ে দিছে, বাবা দেখান তো হয়েছে নি। আরে আল্লাহ, এটা তো শুধু হয় না এরকম না, অনেক কিছু, অনেক সুন্দর হয়েছে, পাঠাই দিছে। আগেকার রাজা বাচ্চা মুসলমান তো তারা, ওদের ঘরে পর্দা ছিল, খাস পর্দা। তারা তাদের বেগম ঘরে মেয়েদেরকে কখনো বেপর্দা করত, পর্দা নসীন। তো বাচ্চার কাছে নাম টাম দেয় না, নামেরও তো একটা পর্দা থাকা দরকার, তাই না? দেয় না, বাচ্চার কাছে পাঠাইছে, বাচ্চা জবাব পাঠাই দিছে। কে লেখছে কোনো বিবরণ দেয় না। গেছে গা চিঠি পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাট চিঠিটা পাইয়া, আরে চমৎকার তো, এইবার হ্যাঁ শখ পয়দা হয়েছে, যেই মানুষটা এত সুন্দর কইরা ছন্দ মিলাইতে পারলো তাকে দেখতে হবে, তাকে দেখতে হবে। তো হিন্দুস্তানের সম্রাটের কাছে আরেকটা চিঠি পাঠাইছে, কে এই সুন্দর কাজটা করে দিল তাকে আমাদের দেশে পাঠান, আমরা তাকে সংবর্ধনা দিব। চিঠির জবাব চিঠি আসছে বাচ্চার কাছে। বাচ্চা তো আবার পেরেশান, এই মেয়েরে কেমনে পাঠাই, সেখানে পর্দা নাই, কি সম্ভব? বাচ্চা আবার পেরেশান হয়ে গেছে। মেয়েকে বলতেছ ভেজাল তো হয়ে গেছে, এই এই ঘটনা। তাই কি বলতেছে তারা? যে লেখছে তারে পাঠিয়ে দিতাম, তারা সংবর্ধনা দিব। আমার কাছে দেন, আমি জবাব লিখে দিই। মেয়ে বলছে জবাব লিখে দিই। জবাব লিখে দিছে সেরকম। در سخن مخفی منم چون بوئے گل در برگ گل ہر کے دیدن میل دارد در سخن بیند مرا در سخن مخفی منم چون بوئے گل در برگ گل ہر کے دیدن میل دارد در سخن بیند مرا। আল্লাহ 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 আল্লাহ। ফুলের ঘেরান যেমন ফুলের ফাপড়িতে লুকায়িত আছে, ফুলের মধ্যে ছোট ছোট নরম নরম পাতার মতো থাকে না, এটা পাপড়ি বলে। ফুলের ঘেরান দেখা যায় না, তবে ফুলের ফাপড়িতে ফুলের ঘেরান লুকায়িত আছে। আরে আমিও আমার কথার ভিতরে লুকায়িত আছি। এই ছবি তুলেন, এত ওয়াজ কি জন্য দিলেন? তো সব শেষ দিয়ে ডিলিট করেন। এটা যে না যায় জানেন না আপনি? আস্তাগফিরুল্লাহ, জীবনে কখনো করবেন না, জীবনে না। আল্লাহ তৌফিক দান, তৌফিক দান আল্লাহ। আমি কইনি দোস্ত, কারোর দূরে শুনানোর দরকার নেই, এখন শুনবেন, দিলের কানে শুনবেন, আর আল্লাহ তো সবই শুনে, বস এই তো, আর কিছু প্রয়োজন, কিচ্ছু প্রয়োজন। মাস্তা তো না জায়েজ, প্রাণীর ছবি না জায়েজ। আল্লাহ হেফাজত। না জায়েজ জিনিস এমন ব্যাপক হয়ে যায়, এটার বিরুদ্ধে কথা কইল, আরে এত ভালো জিনিস নিষেধ করে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি জবাব দিছে, ফুলের পাপড়ির মধ্যে ফুলের ঘেরান যেমন লুকায়িত থাকে, আমিও আমার কথার মধ্যে লুকায়িত আছি। যার আমারে দেখতে মনে চায় সে যেন আমার কথাগুলোর মধ্যে চিন্তা করে, তার মধ্যে আমারে ভাইয়া যাইব। দোস্ত, একজন কবিতা লেখকের কথার মধ্যে, কবিতার মধ্যে যদি ওই লেখকরে পাওয়া যায়,
আল্লাহর কালামের মধ্যে কি আল্লাহকে পাওয়া যাবে না? যাবে না? আল্লাহর কালামে কি আল্লাহ লুকাইতো নাই? লুকাইতো। দোস্ত, এই কালাম বহুমুখী, অনেকমুখী কাজ। এটা কোরআনের হরফ শিখন, নুরানি শিখন, নাজেরা শিখন, হেফজ পড়ন, কোরআন কিতাব তরজমা পড়ন, তফসির পড়ন, ফেকা পড়ন, তাসাউফ পড়ন, সব কোরআন থেকে। হাদিস তো কোরআনের ব্যাখ্যা, হাদিস পড়ন, সব কোরআন থেকে। কতমুখী কোরআনের শিক্ষা, কতমুখী যে আল্লাহ 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 আল্লাহ। হরফে হরফা সে রাস্তে বরদর মানায়ে, মানায়ে দর মানায়ে দর মানায়ে, লা তানকাজি আজাইবুহু। কোনদিন কোরআনের আজায়েব, কোরআনের ভিতরের মণিমুক্তা কেউই উত্তোলন করে শেষ করতে পারবে না। থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। এটার নাম কোরআন। কোরআন ইনশাআল্লাহ এটা কোরআনই ধারা। এখানেও এই বহুমুখী কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তে থাকবে, হতে থাকবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন, মাদ্রাসাটাকে ভরপুর ভরপুর কামিয়াবি দান করেন। একটা দাওয়াত দিই আপনাদেরকে। এই যে পরশু শুক্রবার, কালকের দিনের পরের দিনে শুক্রবার, এরপরের দিন শনিবার, এই শুক্র শনি 2 দিন ফুলচুয়া একটা গ্রাম আছে, হাজীগঞ্জ থানায় পড়ছে।